নিয়ে এই যে চলো মৃত্তিকা টাটা টাটা। অনেক শখ করে এই যে জামাটা বাবুর জন্য কিনে এনেছিলাম আমরা দুজনে মিলে। স্পেশালি আমার কিন্তু খুব পছন্দ ছিল, তো সেটাই সেদিনকে বাবুকে পরিয়েছিলাম। আর এদিকে আগের দিনে যেহেতু রায়তা বানানোর জন্য টক দই আনানো হয়েছিল, তো অনেকটা টক দই ছিল, তো এদিকে আমি ফ্রিজে রেখে দিলাম, পরে সেটা আবার কাজে লাগবে। গরমটাও পড়েছে, না রাখলেও নয়। এদিকে বাবুকে যেহেতু আমি একটু মাটিতে ছেড়েছিলাম, তো মাটিতে এটা সেটাও কিন্তু হাতাহাতি করছিল। আর আমাদের বাড়িতে যেহেতু আমাদের একটা পোষ্য আছে, ওর লোমগুলোও হাতে দু একটা দেখলাম লেগেছিল, তো সেজন্য আমি একটু কাপড়ে আর কি জল দিয়ে ভালো করে হাত পাটা মুছিয়ে দেবো। তো সেই জন্য আমি কাপড়টা ভিজিয়ে আনলাম আর ওর হাত পাটা মুছিয়ে দিচ্ছি। আর তার আগে আমার ওড়নাটা ধরে আর কি টানছে, মানে ও আর কি আমার কাছে আসবে, কিন্তু ওকে তো মুছিয়ে দিতে হবে আগে। আর আমি শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম, ও কিছুক্ষণ শাশুড়ি মায়ের সময় খেলুক, তারপরে আমি আমার কাজগুলো সেরে নেবো। ওদিকে ওকে কিন্তু আমি অলরেডি আগেই স্নান টান করিয়ে ফ্রেশ করে একেবারে শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিয়েছি। ও কিছুক্ষণ খেলবে আর আমি তা করতে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা করে নেবো। ওকে যদি আমি দুপুরবেলাতে আর কি দুপুরবেলাতে যে লাঞ্চটা দিই, সেটা মানে যে মিলটা, সেটা আমি একটু বেলা করে যেহেতু খাইয়ে দিই, তো সেই জন্য আর কি আমি যখন খেয়ে নিই দুপুরে, তারপরে ওকে নেক্সট মিলটা কিন্তু অফার করি। তাই সেই জন্য আমি অন্তত দুপুরের লাঞ্চটা নিশ্চিন্তভাবে বাবুরাই করতে পারি। কই মৃত্তিকা, কই মৃত্তিকা, কই? আচ্ছা দেখেছে ছবিটা। ডাকো ডাকো মৃত্তিকাকে ডাকো। হয়নি মৃত্তিকা, মৃত্তিকা কই? মৃত্তিকা কই? বড়ি ডাকছে। কিটা মৃত্তিকা? তাই তাই। টাটা টাটা টাটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো লাগবে। এই দেখো ডিং 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 ডিং। বাবরে 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 বাবরে, কি দস্যি গো। চলো যাও, হয়তো ডাকছে। বাবারে। হ্যাঁ কুটু। বলে বাবারে। কিন্তু ওই যে মায়ের মন কি আর করা যাবে বলে এতবার করেও আসতে চাইছে আমার কোলে, এসে কত খুশি দেখতেই পাচ্ছ। তাই বাবু কতগুলো আর কি কাপড় চোপড় কাচা ছিল, সেগুলো কেচে আর কি আমি স্নানে যাওয়ার আগে ওকে একটু করে নিয়ে আদর করছিলাম। আর ওয়েদারটাও মেঘলা ছিল, জামা কাপড়গুলো না কাচলে শোকাতেও না। তাই স্নানে যাওয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো একেবারে কেচেই নিই, আর রেখে লাভ নেই। তারপর বাবুকে একটু করে নিই, তারপর যাবো। এগুলো ফ্রক ধরনের বাচ্চাদের, তবে যদি হাঁটতে পারতো আরো সুন্দর লাগতো, ফুটফুট করে হাঁটতো। জামাটা পরে বাবু কিন্তু এমনিতে খুব কিউট লাগছিল দেখতে, যদি হাঁটতে পারতো কতই না কিউট লাগতো, সেটাই আর কি শাশুড়ি মাকে বলছিলাম তখন। আর বরঞ্চ এই গরমের দিনে ঢিলঢাল সুতির জামাগুলো কিন্তু বাচ্চা সহ বড়দের জন্য খুবই আরামদায়ক হয়। একটু আদর করে কোলে বেলাতে মা আমার কত খুশি। একজন মা যেমন চায় তার সন্তানকে স্নেহ করতে, আদর করতে, সন্তানও কিন্তু চায় মায়ের আদর খেতে, মায়ের ভালোবাসা পেতে। এই সময়টা আস্তে আস্তে পেরিয়েই যাবে, কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো আর কোনোদিনও আসবে না। তাই আমি প্রত্যেকটা দিন কিন্তু খুব সুন্দরভাবে অনুভব করে কাটাই বাবুকে নিয়ে। দেখোই না দেখতে দেখতে আমার ছোট্ট সোনামাটা তোমাদের সকলের আশীর্বাদে কেমন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ডিং 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 ডিং। চলো। আর ওদিকে বাবুর কাচাকুচি সামলে আমি ফ্রেশ হয়ে গেছিলাম। ফ্রেশ হয়ে হালকা একটু খাওয়া দাওয়া করে নিই আমি চলে এসেছি এখানে বাবুর কাছে। হালকা একটু খাওয়া দাওয়া এই জন্যই বললাম, কারণ বাবুকে সামলাতে, বাবুকে পরিপাটি করতে যেহেতু আমার ওই দুপুর দিকটা অনেকটা দেরি হয়ে যায়, তাই আমি দুপুরের লাঞ্চের মিলটা আমি কিন্তু সকালেই আর কি খেয়ে নিই, আর দুপুরবেলাতে হালকা কিছু খেয়ে নিই। সেই জন্যই বললাম আর কি, হালকা কিছু খেয়েই আমি এলাম বাবুর কাছে। ভালো করে তুমি এখানে কি করছো দেখছি। বুদ্ধি তো কম নাই, বুদ্ধি তো তোমার কম না। বাস দেখো, বাস বাস মোটরটাকে দেখো।
আর সব থেকে মজার বিষয় আমাদের বাড়ির যে রুমটাতে এখন আমাদেরকে দেখতে পাচ্ছ, এইটা এখন বাবুর খেলার ঘর হয়ে গেছে আর কি। সামনেই জানলা, আর জানলা দিয়ে রাস্তার আর কি গাড়ি ঘোড়া সমস্ত কিছুই বেরোনো দেখানো যায়। তো বাবু কিন্তু এটা খুব এনজয় করে, ও কিন্তু জানলার ধারে বসে থাকে আর কিন্তু লোকজন গাড়ি এই সমস্ত কিছু দেখে। আর পাশেই তো মন্দির, লোকজনের যাতায়াত থাকে। তো বাবু কিন্তু এগুলো দেখতেও বেশ ভালো লাগে, আর মাঝে মাঝে ওই খেলাধুলাগুলো করে। ও কিন্তু এই ঘরটা আর কি ওর জন্য খুব কমফোর্টেবল, তাই ওকে এই ঘরের মধ্যেই রাখি। আর চারিপাশে দেখছো একদম জিনিসের খেলনাতে পুরো ভরপুর হয়ে আছে। যতবার গুছাই ততবার আর কি উলঢাল হয়ে যায়। তাই আর কি সব শেষ, ওর খেলা যখন শেষ হয়ে যায় তারপর আর কি গুছিয়ে নিই। মুখে তাই না শোনা, মুখে দিতে নেই বাবা, মুখে দিতে নেই। তাও এখন যাক বসিয়ে দিলেও একটু কিন্তু খেলাধুলা করে, কিন্তু হ্যাঁ ওকে ভাই পাত্তা দিতে হবে, পাত্তা না দিলেই ব্যাস।